ফারুক বলেন, হিসাব আসলটা দেওয়ার আগে নিজে হিসাবটা মিলায় নাও। যেদিন আসল হিসাব চাবে সেদিন ডান বাম করার কোনো সময় হবে না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम
सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है आजुर चीज को भी सुबह को भी शाम, दुनिया है आजुर चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज है काबिल तो बहुत है, मकबूल है शाज है काबिल तो बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। হেফাজত ইসলাম বাংলাদেশ লালমাই উপজেলা শাখা কর্তৃক আয়োজিত শানে রিসালাত মহাসম্মেলন আজ 28 সেপ্টেম্বর 2025 আজকের এই মহতী সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম খুরশিদ আলম আমজাদি সাহেব দামাত বারাকাতুহুম, দেশ ও বিদেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। ভাই ভলিউম বাড়াও। মানুষের জীবনের সব থেকে এক অমূল্য সম্পদের নাম নেয়ামত, সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, এই জীবনের কোনো দাম নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি যাই থাক না থাক, কিন্তু আপনি সুস্থ, আপনার জিন্দেগি বড় দামি। আপনি অসুস্থ হলে চাকরিতেও কেউ নিবে না, ব্যবসাও হবে না, বরং আপনি অসুস্থতার কারণে আপনজনেরাও ক্রমান্বয়ে ঘৃণার নজরে দেখবে। তাহলে সুস্থতা জীবনের অমূল্য এক সম্পদ। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। ইকো হয় না জানো, রিপিট আসে কেন কথা? আল্লাহ পাক কত দয়ার মালিক। মানুষের জীবনের অমূল্য এক সম্পদ এই সুস্থতাকে ধরে রাখার জন্য আল্লাহ নিজে মহা এক ঔষধ আমাদেরকে দিয়েছেন ফ্রি। কে দিছেন? কত টাকার বিনিময়? কেমন ঔষধ? পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানী বা কোন ডাক্তার কবিরাজ ওই পরিমাণ সমমানের কোন ঔষধ আবিষ্কার করতে আজও পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও। এমন এক মহা ঔষধ আল্লাহ দিয়েছেন মানুষের জীবনের অমূল্য সম্পদ সুস্থতা ধরে রাখার জন্য। সেই অমূল্য সম্পদের নাম হলো রাতের ঘুম। সেই অমূল্য সম্পদের নাম কি? রাতের ঘুম। এটা জীবনের বড় এক অমূল্য সম্পদ। এ কারণে রহমতের নবী
এশার নামাজ আনতেই বেশিরভাগ ঘুমিয়ে পড়তেন, শেষ ভাগে আবার উঠতেন, আল্লাহর সাথে কথা বলতেন। গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা, চান্দাবাজার ধান্দাবাজেরা মানুষের এই অমূল্য সম্পদ সুস্থতার মহা ঔষধ রাতের ঘুমকে নষ্ট করার জন্য প্রত্যেকের হাতের মধ্যে একটা অদৃশ্য মরণাস্ত্র উঠাইয়া দিছে। অদৃশ্য মরণাস্ত্র উঠাইয়া দিছে হাতের মধ্যে। নাম কি? সারা রাত মোবাইল চালায়, রাত্র 2টা 3টা কখন বাজলো খবর নাই। ফজরের আগে আগে অজান্তে ঘুম এসে গেল, মোবাইল পড়ে গেল। রাতের ঘুম শরীরের মহা এক ঔষধ। আজকে আমরা সেই মহা ঔষধকে ব্যবহার করি না, রাতের ঘুমকে দিন বানায় নিছি মোবাইলের গুনাহ দেখে দেখে। কেমন যেন ঘরে ঘরে সারা রাত জেনার প্র্যাকটিস চলে। হাতের জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা মোবাইলের দ্বারা। ঘরের রুমে রুমে মা মোবাইল চালায়, বাবা চালায়, সন্তানরা চালায়। এত পরিমাণ গুনাহ চলে সারা রাত এই মোবাইলের দ্বারা যে ঘুমের মধ্যে আল্লাহর গজব আসা প্রয়োজন ছিল, শুধু রহমতের নবীর উম্মত হওয়ার কারণে গজব আসে না। কিন্তু কে সেই রহমতের নবী? কপাল খারাপ, আমরা তাকে চিনি না। যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। কেমন মানে? বলে জীবন দিতে প্রস্তুত হয়ে থাকে। তো আবারও দোয়া করি আল্লাহ আমাদের সুস্থতার নিয়ামতকে দায়েমান কবুল করেন। এই মহা ঔষধ গ্রহণের সামনে যত প্রতিবন্ধক, বিশেষ করে মোবাইল, আল্লাহ এ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম এবং যারা আমরা আসতে পেরেছি, দয়া করে আল্লাহ নিয়ে আসছেন, কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই মোহব্বতে আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নবীর উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? দুনিয়াতে সবার জন্য মৌখিক যত আমল, পৃথিবীতে দরুদের মতো আর ইস্তেগফারের মতো পাওয়ারফুল কোনো আমল নাই। এত পাওয়ারওয়ালা আমল দরুদ আর ইস্তেগফারের আমল। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরত দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার পরেও আলোচনা চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশের বাতিল পন্থীদের জন্য একটি আতঙ্ক। নাম শুনলেই কেমন যেন অন্তরে ভয় চলে আসে। মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম এই রকম বুলেট ইসলামের জন্য আপনাদের এই এলাকার আর এক সন্তান মুফতি শামসুদ্দোহা আশরাফি দামাত বারাকাতুহুম, এরকম অনেক সন্তান আল্লাহ তৈরি করে দিয়েছেন। এই জিম্মাদারি আল্লাহর, আমাদের না। আল্লাহ বলেন যা আল হক ওয়া যাকাল, হক আসলে বাতিল পালিয়ে যাবে। ঘোষণা কার? বাতিল পালিয়ে যাওয়ার অর্থ কি? হক আসলে বাতিল পালাবে। যদি দেখেন হক আসছে পালায় না,
তাহলে বুঝতে হবে হক যেভাবে আসার দরকার সেভাবে আসে নাই, যেভাবে আসার প্রয়োজন সেভাবে আসে নাই। আর যদি ঠিক সেভাবেই আসে তো বাতিল পালিয়ে যাবে। পালিয়ে যাওয়ার তিন কথা, তিন ব্যাখ্যা। হয়তো তওবা করে হকের পক্ষে চলে আসবে, না হয় ওই হক পন্থীদের এলাকা ছেড়ে সে অন্যত্র চলে যাবে, না হয় আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। কিন্তু হক হক হয়ে আসতে হবে, হকের লেবেল লাগাইয়া ভেজাল থাকলে হবে না। আমাদের সমাজে অনেকে ইসলামের সাইনবোর্ড ব্যবহার করি, দাবি করি আমি মুসলমান, এরপরে যদি বলি রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, তাহলে বেঈমান হওয়ার জন্য নতুন কোনো পয়েন্টের দরকার নেই। যুবকদেরকে একটা অর্ডার দিয়া যাই দিলের মহাব্বতে, 200 থেকে 300 টাকা লাগবে, একটা পেস্টুন বানাবা। এর বেশি লাগার কথা না। পেস্টুন বানায়া রাস্তার মোড়ে মোড়ে টানাও। পৃথিবীতে মানুষের জীবনের সফলতার একমাত্র রাজনীতি ইসলামের রাজনীতি, আর সব দুর্নীতি। ইসলাম ছাড়াই জমিনে কোনোদিন কেউ শান্তি দিতে পারে নাই, পারবেও না। চাপাবাজি করবে, শান্তি জীবনে চোখে দেখা লাগবে না। ইসলাম না থাকার কারণে কি হচ্ছে, আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে আজকে রাতের জন্য তুমি আমার কাছে স্ত্রীর সমতুল্য। এটা কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর। এত আলেম ওলামা, এত পীর মাশায়েখ, এগুলোর এরপরেই দুর্বলতা কেন? কোরআন সুন্নাহ অনুযায়ী রসুলের আদর্শ যতদিন পর্যন্ত জমিনে আসবে না, আল্লাহর জাতের কসম, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি চোখে কেউ দেখবে না। আমার এই কথাগুলো লেখো। পৃথিবীতে একমাত্র নীতি ইসলামের রাজনীতি, আর সব দুর্নীতি। পৃথিবীতে যত আদর্শ সব নাপাক, একমাত্র আদর্শ মদিনাওয়ালাটাই পাক, আর সব আদর্শ নাপাক। একমাত্র রসুলের আদর্শই পাক। আর এই রসুলের আদর্শ যারা আজও ধরে রাখছেন তারাই সম্মানে আছেন, শান্তিতে আছেন। সেই সূত্র ধরেই আমি কোরআনে হাকিমের 2টা আয়াত পড়েছি, রসুলের একটি হাদিস পড়েছি। তরজমাটা বলে নেই। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ, আমার রসুল তোমাদের সামনে যা নিয়ে আগমন করেছেন তা আঁকড়ে ধরো, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তার থেকে তোমরা ফিরে থাকো। আর এক আয়াত পড়েছি, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষ, তোমাদের জন্য অবশ্যই রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রহমতের নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন। বিদায় বেলা দুটো জিনিস আমি উম্মতের মাঝে
করে না মুমিন, করার আগ্রহ আছে, পছন্দ করে না বেঈমান। ইসলামী রাজনীতি আপনি করেন না মুমিন, বিরোধিতা করলে বেঈমান। কারণ আপনি চিন্তা করেন আপনার ইমান এত দুর্বল, বেঈমান হয়ে গেলে জামু, তারপরও আমার গ্রামীণ ব্যাংকের হারাম খেতে হবে, সুদ খাইতে হবে, না হয় দোকান চলবে না। আল্লাহ কয় বেঈমান রেডি থাক, তোর সাথে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ রেডি। দুনিয়াতে আল্লাহর যত দুশ্মন আছে এর মধ্যে বড় দুশ্মন দুই দল, এর থেকে আর বড় দুশ্মন আর নাই। সব থেকে বড় দুশ্মন এক দলের কথা কোরআনে আছে, আর এক দলের কথা বুখারী শরীফে আছে। কোরআনে বর্ণিত দলের নাম সুদের সাথে যারা জড়িত এরা, আর বুখারী শরীফে যেই দলটা আল্লাহর বড় দুশ্মন হিসাবে চিহ্নিত এরা হলো ওলিয়া উলিয়ার দুশ্মন। কিসের দুশ্মন? এজন্যই সারা বাংলাদেশে বলি যারা ওলিয়া উলিয়া মানে না, আমি বলি তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। খারাপ লাগতেছে না? খারাপ লাগলে আমার সাথে একটু আসেন তো, বলেন, আপনি আমাকে বুঝান। আমি তো কসম করে বলছি, কলিজা শক্ত থাকলে দাঁড়াও। যে বলে আমরা পীর মুরিদি মানি না, ওলিয়া উলিয়া মানি না, সে ভণ্ড, কোরআন মানে না, বুখারী মানে না। তাকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। তুমি মানো আর না মানো, তুমি না মানলে সেটা ইসলাম থাকবে না, মানলে থাকবে এটা না। ইসলাম কারো কাছে আল্লাহ বিক্রি করেন নাই। যদি ইসলাম কোন ব্যক্তির মাধ্যমেই এটা নির্দিষ্ট থাকতো তো আল্লাহ পাক রসুলকে নিয়ে যাইতেন না। আল্লাহ দিন হেফাজতের জিম্মা নিয়েছেন, অতএব কোন ব্যক্তির বাহাদুরি করার কিছুই নাই যে আমি না থাকলে দিন শেষ, আমি না থাকলে তোমার এখানে থাকবো না, এখানে না থাকলে কি হবে। ইসলামের পক্ষ থেকে বলে তুমি না থাকলে ইসলামের কি হবে, তুমি না থাকলে ইসলামের কি হবে। বড় কঠিন হালাত। তো রহমতের নবী আসছেন উত্তম আদর্শ নিয়া। কি নিয়া বলেন? উত্তম আদর্শ নিয়া। আল্লাহ বলেন এটাকে আঁকড়ায় ধরো। যারা ধরেছে তারা দুনিয়ায়ও বাদশা, আখিরাতেও বাদশা। যেমন রসুলের যুগের কি হালাত এ বিষয়ে আপনারা কম বেশি জানেন, আর এ বিষয়ে তো আলোচনা হইছে, কারণ পুরা মাসটাই মিলাদুন নবীর ধাক্কা চলতেছে পুরা দেশে। মিলাদুন নবী মাসও শেষ হইতেছে, আলোচনাও কমতেছে। কথা ঠিক না? অথচ বরুড়া কুমিল্লা বলেছিলাম আমি সেদিন, আবার স্মরণ করায় দিই, রসুলের আলোচনা তো এক মাসের জন্য সীমাবদ্ধ না। রসুল তো এমন যে আসার আগের থেকে আলোচনা চলছে, ফেরেশতারা আলোচনা করে, জঙ্গলের প্রাণীরা আলোচনা চালায়, বিধর্মীরা আলোচনা করে। রসুল আসার পরে আলোচনা, যাওয়ার পরে আলোচনা, কিয়ামতের দিনও আলোচনা চলবে। রসুল তো সেই রসুল। এক মাস নির্দিষ্ট কেন? এরপরে আবার একটা বিষয়ের উপরে মিলাদুন নবী, অথচ খবরই নাই রবিউল আউয়াল আমরা কি পেয়েছি, রসুলের বরকতে আমাদের কি দেওয়া হয়েছে। যেমন মুহররম গেল, প্রথম মাস, আরবি নববর্ষ মুহররম, ওই মাসটায় একটা বিষয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আলোচনা। অথচ 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়াতে। দ্বিতীয় সাহাবী হযরত ওমর মুহররমের 1 তারিখ শাহাদাত বরণ করলেন, হযরত আলী শাহাদাত বরণ করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। তাদের আলোচনা হয় না কেন? আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা বা শাহাদাতের ঘটনা রসুলের ইন্তেকালের 61 বছর পরে গিয়ে হয়েছে, অনেক পরে, হিজরি 61-তে হয়েছে।
তার বাবা হযরত আলী, হোসেন রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই হাসান, তিনি শহীদ হয়ে গেলেন, তার আলোচনা নাই কেন? হাসান হোসাইনের বাবা রসুলের কলিজার সাহাবী, যিনি 7 বছরের সময়, কেউ বলেন 8 বছরের সময়, কেউ বলেন 11 বছরের সময় রসুলের হাতে হাত রেখে কালেমা পড়েছেন। কে? হযরত আলী। এতদিন ছিলেন রসুলের চাচাতো ভাই, এখন তিনি সাহাবী, কিছুদিন পরে হবেন কি বলেন? জামাতা হবেন। নবী কলিজা ভরে একটা দোয়া করে দিলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি রহমতের নবী, ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ। না সারাদিন জবানে মিথ্যা, গালি, গীবত আর বিড়ি, গালাগালি তো করি, ওয়াজে না করলেও বউরে তো ধমকাই, মাইয়া ফলারে তো উল্টা পাল্টা কই। কঠিন হিসাব। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। এজন্য ওমরে ফারুক বলেন, হিসাব আসলটা দেওয়ার আগে নিজে হিসাবটা মিলায় নাও। যেদিন আসল হিসাব চাবে সেদিন ডান বাম করার কোনো সময় হবে না। রহমতের নবী এমন একটা দোয়া করে দিলেন আলীর জন্য, আল্লাহ ইলমের দরজা খুলছেন, আল্লাহ আলীকে এমন ইলমের নূর দান করেছেন। ওমরে ফারুক চেয়ারে বসা আছেন, মসনদে বসা আছেন খেলাফতের, তিনি এখন খলিফাতুল মুসলিমিন। রসুল চলে গেলেন, আবু বকর চলে গেলেন, দ্বিতীয় খলিফা ওমর বসে আছেন।